গল্পের শুরুতে আমরা দেখি যে নাসার একটি স্পেস ক্যাপসুল বিধ্বস্ত হয়ে ল্যান্ড করেছে। ভেতরে ছিলেন নভোচারী স্যাম। উদ্ধারকারী দল তাকে দ্রুত বের করে একটি বোটে তুলে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর যখন স্যামের জ্ঞান ফেরে, তখন তার ভীষণ মাথা ঘুরছিল। সে চারপাশে তাকিয়ে দেখে যে একটি কলম শূন্যে ভাসছে। যখন সে কলমটি ছুঁতে চেষ্টা করে, তখনই কিছু লোক হঠাৎ ঘরে প্রবেশ করে। স্যাম যখন আবার কলমটির দিকে তাকায়, তখন দেখে সেটি ট্রের ওপর রাখা আছে। এরপর হঠাৎই তার বমি হতে শুরু করে। ডাক্তার তাকে বোঝান যে তার যা অবস্থা তাতে এই ধরনের ভ্রম হওয়া খুব স্বাভাবিক। তারা স্যামের মানসিক অবস্থা বোঝার জন্য কিছু প্রশ্ন করেন। স্যাম যখন কলমটির কথা বলে, তখন ডাক্তাররা বলেন যে তুমি এতদিন ধরে মাধ্যাকর্ষণ ছাড়া জীবনযাপন করেছ। তার হাত সামান্য ফোলা ছিল, কিন্তু ভাঙেনি। হয়তো ল্যান্ডিংয়ের সময় আঘাত লেগেছিল। ডাক্তাররা স্যামকে জিজ্ঞাসা করেন কি ঘটেছিল। স্যাম জানায় যে মিশন কন্ট্রোল তাকে একটি নির্দিষ্ট স্থান বলেছিল এবং সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর হয়তো তার স্পেস ক্যাপসুল কোনো কিছুর সাথে ধাক্কা খায় এবং দ্রুত নিচে পড়ার সময় সে অজ্ঞান হয়ে যায়। ডাক্তাররা বলেন যে কোনো কিছু ক্যাপসুলটিতে একটি ছিদ্র তৈরি করেছিল। তার হেলমেটও ভাঙা ছিল, হয়তো মহাকাশে ভেসে বেড়ানো কোনো উল্কাপিণ্ডের টুকরো হবে। তারা তার শ্যুটের কণাগুলি পরীক্ষার জন্য পাঠিয়েছেন। পরে স্যামের স্বামী মার্ক এবং মেয়ে ইজি তার সাথে দেখা করতে আসে, তবে কোয়ারেন্টাইনের কারণে সে শুধুমাত্র কাঁচের পেছন থেকেই কথা বলতে পারে। তার বাবা উইলিয়ামও সেখানে আসেন। তাকে জানানো হয় যে সরকারও নাসার পাশাপাশি তদন্ত করবে, কারণ তার স্পেস ক্যাপসুলটি পৃথিবীতে প্রবেশের সঙ্গে সঙ্গেই কিছু খুব অদ্ভুত ফ্রিকোয়েন্সি পাওয়া গিয়েছিল। সরকার স্যামের জন্য একটি বিশেষ বাড়ির ব্যবস্থা করে, যেখানে সে সাংবাদিকদের থেকে দূরে থেকে শান্তিতে সুস্থ হতে পারে। মিশেল স্যামকে সেখানে নিয়ে যান এবং বাড়িটি দেখান। তিনি বলেন যে সরকার 1950-এর দশকে এই জায়গাটি অস্ত্র পরীক্ষার জন্য কিনেছিল এবং এখন এটি কিছু গুরুত্বপূর্ণ লোককে থাকার জন্য ব্যবহার করা হয়। বাইরে একটি টেলিস্কোপও লাগানো হয়েছিল। স্যাম যখন টেলিস্কোপটি ব্যবহার করতে চায়, তখন একটি তীক্ষ্ণ শব্দ হয় এবং তার মাথায় তীব্র ব্যথা শুরু হয়। একই সাথে সে কিছু অদ্ভুত ছবি দেখতে পায়। মিশেল তাকে সামলে নিয়ে বলেন যে এসব খুবই সাধারণ। তিনি স্যামকে বলেন যে যদি সামান্য নাক দিয়ে রক্ত বের হয় বা অদ্ভুত জিনিস ভাসতে দেখো, তাতে বেশি মনোযোগ দিও না। সুস্থ হতে তোমার কিছুটা সময় লাগবে, একটু বিশ্রাম করো। প্রতিদিন সকালে ডাক্তাররা তাকে চেক করতে আসতেন। একদিন স্যামের খুব তীব্র মাথা ব্যথা হলো, কিন্তু জ্বর ছিল না। সে তার হাতের ব্যান্ডেজ খুলে দেখে একটি খুব খারাপ দাগ পড়ে গেছে। এরপর যখন সে কিছু জিনিস গোছাচ্ছিল, তখন হঠাৎ নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। ঠিক তখনই তার বন্ধু ভ্যালের ভিডিও কল আসে। কথা বলতে বলতে স্যাম হঠাৎ চুপ হয়ে বাইরের দিকে তাকাতে থাকে। ভ্যাল চিৎকার করতে থাকে, স্যাম, স্যাম! তখনই স্যামের হঠাৎ ঘোর কাটে এবং সে বলে, আমার মনে হচ্ছে বাইরে কেউ আছে। যখন সে ক্যামেরা পরিবর্তন করে, তখন একটি ছায়া সেখান থেকে সরে যায়। কলের পরে বাড়ির লাইটগুলো টিমটিম করতে থাকে এবং একটি ঘর থেকে তীব্র আওয়াজ আসে। স্যাম সেখানে গিয়ে দেখে যে মেঝেতে জল এবং মাটি রয়েছে এবং দরজাটি খোলা। সে বাইরে যায় এবং টেলিস্কোপ দিয়ে জঙ্গল দেখতে থাকে। কিছু একটা নড়াচড়া হয়েছিল, কিন্তু তারপর তা অদৃশ্য হয়ে যায়। তো আসল জিনিসটি তার বাড়ির ছাদের ওপর ছিল। তখনই তার মনে আবার সেই অদ্ভুত শব্দগুলো আসে এবং সে মানুষজন এবং ক্র্যাশ হওয়া সাইটের স্মৃতি দেখতে পায়। পরের দিন সকালে যখন স্যাম ঘুম থেকে ওঠে, সে দেখে যে তার হাতে ব্যান্ডেজ নেই এবং দাগটি আরও বেড়ে গেছে। সে যখন ব্রেকফাস্ট বানাচ্ছিল, তখন দেখে যে একটি ডিম শূন্যে ভাসছে। যখন সে ডিমটি স্পর্শ করে, সেটি নড়তে শুরু করে। তবে ডাক্তাররা আসার সঙ্গে সঙ্গেই তার মনোযোগ সরে যায় এবং ডিমটি হঠাৎ পড়ে গিয়ে ভেঙে যায়। ডাক্তাররা আবার তার উপর অনেক পরীক্ষা করেন। ব্যায়ামের সময় তার পায়ে ঝাঁকুনি লাগে, কিন্তু সে বলে, না না, সবকিছু ঠিক আছে, কিছু হয়নি। পরীক্ষার পরে স্যাম ক্লান্ত হয়ে আইসিং করে। মিশেল বলেন যে পরীক্ষাগুলি কঠিন, তবে নাসার জন্য জরুরি। তিনি জিজ্ঞাসা করেন যে কোনো উপসর্গ আছে কিনা, কিন্তু স্যাম তার বন্ধুর কথা মতো মিথ্যে বলে যে সব ঠিক আছে। ডাক্তাররা চলে যাওয়ার পরে স্যাম মার্ককে ফোন করে। সে বলে যে যখন সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তখন তারা 3 জন মিলে ফ্যামিলি ট্রিপে যাবে। মার্কের জন্য মানা করে দেয়। সে বলে যে ইজি অকারণে বিভ্রান্ত হবে। তার মনে হবে সবকিছু ঠিক আছে, কিন্তু পরে যখন ডিভোর্স নেবে, তখন ধাক্কা খাবে। এটা শুনে স্যামের খারাপ লাগে। সে বলে, এখনই তো নিশ্চিত নয় যে ডিভোর্স নেব, আমরা তো কেবল কথা বলছিলাম। তাদের কথায় জানা যায় যে ইজি দত্তক নেওয়া মেয়ে
এবং স্যাম ও মার্ক আলাদা হয়ে যাচ্ছে। যাই হোক, তখনই ইজি সেখানে এসে তার আঁকা ছবি দেখায়। পরে স্যাম জঙ্গলে হাঁটার সময় আবার সেই তীব্র শব্দ শুনতে পায়। সে এমন দৃশ্য দেখতে শুরু করে যে কিছু লোক তাকে খুঁজতে আসছে। যখন সবকিছু শান্ত হয় তখন সে মাটির নিচে একটি তার দেখতে পায়। সে তারটি অনুসরণ করতে করতে একটি পাথর পর্যন্ত পৌঁছায়। যখন সে পাথরটি তোলে তখন বুঝতে পারে যে সেটি নকল। তার ভেতরে একটি ক্যামেরা লাগানো ছিল। ফিরে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ তার পা আটকে যায় এবং সে নিচে পড়ে যায়। এরপর স্যাম নিজের বিছানায় জ্ঞান ফিরে পায়। তার মাথায় ব্যথা হচ্ছিল এবং চুলে রক্ত লেগেছিল। তখনই শীঘ্রই একজন লোক তার ঘরে আসে। সে বলে যে তারা স্যামকে বাইরে আহত অবস্থায় পেয়ে ভেতরে নিয়ে এসেছে। স্যাম তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে? ঠিক তখনই পেছন থেকে স্যামের বাবা উইলিয়াম সেখানে আসেন। তিনি স্যামকে বলেন যে যখন আমি বাড়িটি খালি দেখলাম তখন সার্চ টিম পাঠিয়ে দিয়েছিলাম। স্যাম ক্যামেরাগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করলে উইলিয়াম জানান যে আমি নাসাকে এই বাড়ির সব তথ্য বলিনি। এই বাড়িতে জায়গায় জায়গায় গোপন ক্যামেরা আছে। তারপর তিনি স্যামকে একটি লুকানো ঘর দেখান, যার পথ আসবাবপত্রের পেছন থেকে যায়। উইলিয়াম কম্পিউটার চালু করেন এবং সমস্ত ক্যামেরার ফুটেজ স্ক্রিনে দেখা যায়। তিনি জানান যে জরুরি অবস্থায় এই ঘরটি নিজে থেকেই লক হয়ে যেতে পারে। এর ওপরে একটি খুব শক্ত স্তর চলে আসবে। এই ঘরের ভেতরে নিজেকে বাঁচানোর সিস্টেমও লাগানো আছে। যখন উইলিয়াম সেখান থেকে চলে যান তখন স্ক্রিনে হঠাৎ কিছু সমস্যা দেখা দিতে শুরু করে। স্যাম নিজের হাত দেখে, তার দাগটি বাহু পর্যন্ত পৌঁছে গেছে। সে ছবি তুলে ভ্যালকে পাঠায় যে দেখতো এটা কি হয়েছে। ভ্যাল বলে এর আইসিং করো, ঠিক হয়ে যাবে। সন্ধ্যায় স্যাম জাকুজিতে আরাম করছিল। হঠাৎ বাতাস থেমে যায় এবং স্যাম জঙ্গল থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। এতে ঘাবড়ে গিয়ে স্যাম ভেতরে চলে যায়। সে মার্ককে ফোন করে, কিন্তু সে ফোন ধরেনি। তখনই হঠাৎ লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে। স্যাম ফ্ল্যাশ লাইট ধরে বারান্দায় যায়, কিন্তু সে অস্বাভাবিক কিছু দেখতে পায় না। যখন সে আবার ভেতরে আসে লাইট পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং একটি অদ্ভুত মনস্টার দরজায় দাঁড়িয়েছিল। যখন সে আবার তাকায় মনস্টারটি সেখান থেকে উধাও। লাইট আবার জ্বলে ওঠে এবং স্যাম দরজা খোলে। সে হাতে টর্চ নিয়ে এদিক ওদিক দেখে, কিন্তু কিছুই পায় না। স্যাম আবার ভেতরে যায় এবং অ্যালার্ম সক্রিয় করে দরজা লক করে দেয়। বেডরুমের দিকে যাওয়ার সময় বাড়ির এআই ঘোষণা করে যে কেউ বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। ধাতব প্যানেলগুলো ওপরে উঠে সমস্ত দরজা এবং জানালা বন্ধ করতে শুরু করে। সে সঙ্গে সঙ্গে তার ফোন থেকে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনের নেটওয়ার্ক ছিল না। তখনই সেই তীক্ষ্ণ চিৎকার করার আওয়াজ তার কানে আঘাত করতে শুরু করে। স্যাম পেছন থেকে আসা আওয়াজ শুনে ঘুরে তাকায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। পাশের ঘর থেকে গর্জনের আওয়াজ আসে এবং স্যাম ভয় পেয়ে নিচের দিকে ছুটতে থাকে। সেই প্রাণীটি খুব দ্রুত তার দিকে এগিয়ে আসছিল, তাই স্যাম লাইটের সুইচের কাছে যায় এবং সব বোতাম টিপে দেয়, কিন্তু কিছুই হয় না। বাইরে বেরোনোর দরজাগুলোও খোলেনি। তখনই ঘরের দরজার হাতল নড়তে শুরু করে, কিন্তু স্যাম ফ্ল্যাশ লাইট ওপরে ফেলতেই সেটি থেমে যায়। কিছুক্ষণ পর স্যাম দরজা খোলে এবং বাইরে দেখতে থাকে। স্যাম এবার ভয়ে টর্চটিও ফেলে দেয়। সে তাড়াহুড়ো করে দ্রুত টর্চটি তুলে নেয় এবং গাছটির দিকে তাকায়। তখনই একটি অদ্ভুত হাত কাঁচ স্পর্শ করে। সে নিচে ছুটে যায় এবং তার বাবা দেখানো বাংকারের এলাকায় চলে যায়। এবার সে ক্যামেরার সাহায্যে বাইরে দেখতে শুরু করে। প্রথমে স্ক্রিনগুলো চলছিল না, কিন্তু তারপর সে সঠিক সুইচটি চালু করে। একটি ক্যামেরায় সে দেখে যে সেই প্রাণীটি বাইরে ঘাসের উপর বসে আছে। হঠাৎ ফোনের রিং শুনে স্যামের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে যে সে কম্পিউটার ডেস্কের ওপরই ঘুমিয়ে পড়েছিল। সে ওপরে ছুটে যায়। উইলিয়াম এবং তার টিম সেখানে ছিল। স্যাম জানায় যে জেনারেটরে কিছু সমস্যা মনে হচ্ছে। উইলিয়াম বলেন যে হ্যাঁ, আমি পাওয়ার কাটের কথা জানতে পেরেছিলাম। এরপর স্যাম তাকে একান্তে জানায় যে এই বাড়িতে কোনো প্রাণী আছে। এর জবাবে উইলিয়াম বলেন যে আমি সিকিউরিটি ফুটেজ চেক করব। এরপর স্যামের পরীক্ষা আবার শুরু হয়। মিশেল তার ক্ষতগুলো দেখেন এবং বলেন যে এগুলো স্বাভাবিক আঘাত মনে হচ্ছে না। কিছু সময় পর মার্ক এবং ইজি স্যামের সাথে দেখা করতে আসে। উইলিয়াম তার নাতনির সাথে সময় কাটাচ্ছিলেন। তখন মার্ক এবং স্যাম জঙ্গলে কিছু ব্যক্তিগত কথা বলতে যান। স্যাম মার্ককে জানায় যে সে একটি প্রাণী দেখেছে যা এই পৃথিবীর নয়। সে ভাবছিল যে হয়তো সে একটি এলিয়েন সাথে নিয়ে এসেছে। মার্ক কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ইজি এসে যায়। তারপর উইলিয়াম এবং স্যাম ক্যামেরাগুলো পরীক্ষা করতে যান।
যে সময়টায় স্যাম মনস্টারটিকে দেখেছিল ক্যামেরাগুলো সেখানে গ্লিচ করতে শুরু করে। উইলিয়াম বলেন, ব্যাটা তুমি বেশি ভাবছো, তোমার বিশ্রামের প্রয়োজন, বিশ্রাম করো। স্যাম তখন কম্পিউটার দিয়ে পুরো বাড়ি স্ক্যান করায়। কম্পিউটার 9 জন লোককে শনাক্ত করে। কিছুক্ষণ পর ইজি, মার্ক এবং স্যাম জঙ্গলে হাঁটতে যায়। মার্ক এবং স্যাম কথা বলছিলেন, তখনই তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পান এবং ইজি হঠাৎ উধাও হয়ে যায়। তারা ইজিকে খুঁজতে শুরু করে। তখনই হঠাৎ ইজি তাদের পেছন থেকে আসে। তার হাতে একটি মরা পোকা ছিল। জঙ্গলের সমস্ত ঝোপঝাড়ে পোকাগুলো তীক্ষ্ণ আওয়াজ করতে শুরু করে। একটি পোকা গাছের সাথে ধাক্কা খায়। এইসব দেখে কিছুটা ভয় পেয়ে তারা বাড়ির দিকে ছুটে যায়। এবার জঙ্গল থেকে হাজার হাজার পোকা বেরিয়ে আসে। পরিবার বাড়িতে লুকিয়ে পড়ে এবং পোকাগুলো সব জানালায় আটকে যায়। কিছুক্ষণ পর পোকাগুলো চলে যায় এবং জানালার কাঁচ খুব চিটচিটে হয়ে যায়। তবে জানালার নিচে অনেক পোকা মরে পড়েছিল। পরিষ্কারের দল আসে এবং নাসার অফিসার বলেন যে এই জিনিসটি স্বাভাবিক মনে হচ্ছে না। স্যাম ল্যাব থেকে তার ক্যাপসুল পরীক্ষার আপডেটের জন্য জিজ্ঞাসা করে, কিন্তু ফলাফল তখনও আসেনি। মার্ক এবং ইজি আপাতত সেখান থেকে চলে যায়। এরপর স্যামের পায়ে কিছু অদ্ভুত লাগতে শুরু করে। যখন সে জুতো খোলে তখন তার নখ থেকে রক্ত বেরোচ্ছিল। বাথরুমে গিয়ে সে মোজা খোলে এবং দেখে যে ক্ষতটি পুরো পা পর্যন্ত পৌঁছে গেছে। যেই সে নখটি স্পর্শ করে সেটি খুলে যায় এবং সে চিৎকার করে ওঠে। সে তার পায়ে ব্যান্ডেজ বাঁধে। এবার লাইটগুলো আবার ঝলকাতে শুরু করে। তাই স্যাম দরজার সামনে একটি টেবিল ঠেকিয়ে রাখে। সে ইন্টারনেটে অদ্ভুত পোকার ঘটনার বিষয় দেখে। সেখানে সে ছবিগুলোতে কিছু লোককে দেখতে পায় যাদের শরীরে ঠিক তার মতো দাগ ছিল। তার মনে হতে থাকে যে কিছু তার কোমরের ওপর হামাগুড়ি দিচ্ছে। তাই সে বাথরুমের দিকে ছুটে যায়। কাঁচে দেখে যে হাতের তালু থেকে হয়ে সেই ক্ষত কাঁধ পর্যন্ত এসে গেছে। লাইটগুলো আবার ঝলকাতে শুরু করে। তাই স্যাম অ্যালার্ম সক্রিয় করে নিচে ছুটে যায়। অদ্ভুত আওয়াজ সব জায়গায় শোনা যাচ্ছিল। তখনই মার্কের কল আসে। সে জানায় যে সে আসছে। স্যাম জিজ্ঞাসা করে যে সে কি একজন ভালো মা। এটা শুনে মার্ক কিছুটা বিভ্রান্ত হয়ে যায়। লাইট বারবার জ্বলতে নিভতে থাকে এবং এআই বলে যে লকডাউন শুরু হয়ে গেছে। স্যাম মার্ককে জানায় যে বাড়ির ভেতরে কিছু আছে। স্যাম বাংকারের দিকে যাচ্ছিল, তখনই তার কোমরে খুব তীব্র ব্যথা হয় এবং সে ব্যথায় কাতরাতে কাতরাতে পড়ে যায়। সে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পর্যন্ত পৌঁছে যায়। তার হাতে চটচটে জেলের মতো কোনো জিনিস লেগে যায়। সে দেখে যে তার ফোনটিও ভেঙে গেছে। উপর থেকে আওয়াজ আসছিল, তাই স্যাম কম্পিউটারের কাছে যায়। কম্পিউটার স্ক্যান জানায় যে বাড়িতে সে ছাড়া আরও একজন লোক আছে। ক্যামেরাগুলোতে গন্ডগোল শুরু হয় এবং সেই মনস্টারটি বাড়ির ভেতরে দেখা যায়। স্যাম স্ক্রিনগুলো বন্ধ করে দেয়। কম্পিউটার আবার স্ক্যান করে এবং জানায় যে ওপরের ফ্লোরে 2 জন লোক আছে। সে রান্নাঘরের দিকে যায় এবং আবার সেই আওয়াজগুলো সেখানেই আসে। সে ভয়ে আসবাবপত্রের নিচে লুকিয়ে পড়ে এবং ওভেনের প্রতিচ্ছবিতে মনস্টারটিকে দেখে। মনস্টারটি স্যামকে দেখেনি এবং সেখান থেকে চলে যায়। যখন সে দরজার দিকে ছুটছিল তখন দ্বিতীয় মনস্টারটি চলে আসে এবং তাকে আবার লুকিয়ে পড়তে হয়। মনস্টারটি যেতেই স্যাম দরজা দিয়ে ছুটে পালায়। স্যাম বাথরুমে ঢুকিয়ে পড়ে এবং আসবাবপত্র দিয়ে দরজা আটকে বন্ধ করে দেয়। সে ব্যান্ডেজ খোলে এবং দেখে যে তার ত্বকে অদ্ভুত কিছু লেগে আছে। ওদিকে সেই মনস্টাররা দরজা ভাঙার চেষ্টা করছিল। এরপর স্যাম শাওয়ারের জায়গায় লুকিয়ে পড়ে। তখনই তার নজর একটি ভেন্টের ওপর পড়ে। সে সঙ্গে সঙ্গে লাথি মেরে প্যানেলটি খুলে দেয় এবং এখন সে সেই ভেন্টের ভেতরে ঢুকে যায়। বাইরে মার্ক এবং ইজি বাড়ির কাছে পৌঁছায়। তারা দেখে যে বিল্ডিংটি লকডাউনে আছে। মার্ক স্যামকে কল করার চেষ্টা করে, কিন্তু কল লাগে না। তাই সে নেমে গাড়ি থেকে বাইরে আসে এবং চেক করতে যায়। ইজি আশেপাশে কিছু দেখে এবং সে নিজে থেকেই বাইরে ছুটে আসে। মার্ক তার পিছু নেয় এবং দেখে যে ইজি জঙ্গলে দূরে একটি আলোর দিকে আঙুল দেখাচ্ছে। ওদিকে স্যাম ভেন্ট থেকে হয়ে আবার করিডোরে আসে এবং দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে, কিন্তু একটি মনস্টার তার পা ধরে ফেলে এবং সে পড়ে যায়। কিছুক্ষণ লড়াইয়ের পর স্যাম সেই মনস্টারের থাবা লাথি মেরে সরিয়ে দেয় এবং দ্রুত সেখান থেকে পালায়। স্যাম দেয়ালগুলোর মধ্য দিয়ে অন্য একটি জায়গায় লুকিয়ে চলে যায়। তার শরীরের সেই দাগগুলো দ্রুত ঝলকাতে শুরু করে। কিছুক্ষণ পর সে একটি মই খুঁজে পায় এবং সেই হ্যাচ থেকে বেরিয়ে জঙ্গলে আসে। যখন সে গাছগুলোর মাঝখান দিয়ে দৌড়াচ্ছিল তখন তার পুরো শরীরের দাগগুলো উজ্জ্বল হতে থাকে। কিন্তু তাকে যারা খুঁজছিল সেই পরিবারের আওয়াজ সে শুনতে পায়নি। রাস্তার কাছেই উইলিয়াম তার পুরো টিম এবং অস্ত্রশস্ত্র নিয়ে চলে আসেন। তিনি তাদের মনে করিয়ে দেন যে তারা একটি বুদ্ধিমান জিনিসের মুখোমুখি হচ্ছেন। তিনি ক্যামেরায় সবকিছু দেখে নিয়েছিলেন এবং তার টিমকে বোঝান যে এই জীব যাই হোক তা কোনো প্রাণী নয়,
সেই জীবটি খুব চালাক হতে পারে। জঙ্গলে স্যাম মাটিতে পড়ে যায় এবং মনস্টারদের আওয়াজ আরও কাছে আসে। তখন স্যাম তাদের কাছে তার জীবনের ভিক্ষা চাইতে শুরু করে যে প্লিজ আমাকে ছেড়ে দাও। হঠাৎ একটি প্রাণী তার মুখটি আলতো করে উপরে তোলে এবং তার দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকায়। সেই জীবটি নিজের ভাষায় জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে বুঝতে পারছো? স্যাম এটা শুনে অবাক হয়ে যায়, কারণ সে প্রতিটি শব্দ বুঝতে পারছিল। তার মতো আরও ক্রিয়েচার চলে আসে। প্রথম ক্রিয়েচারটি বলে যে তারা স্যামকে খুব মনে করেছে। স্যাম জিজ্ঞাসা করে তোমরা কে? ক্রিয়েচারটি বলে আমরা তোমার পরিবার। তখন সেই জীবটি তার কপাল স্যামের কপালে রাখে এবং বলে মনে করো। এবার স্যামের আগের দেখা স্বপ্নগুলো স্পষ্ট মনে আসে। জানা যায় যে স্যাম নিজেই একজন এলিয়েন এবং তার পরিবার বহু বছর আগে পৃথিবীতে বিধ্বস্ত হয়েছিল। উইলিয়ামের টিম তাদের ধরার চেষ্টা করেছিল, তাই এলিয়েনরা পালিয়ে যায়। এই দৌড়দৌড়ির সময় স্যাম তার পরিবার থেকে আলাদা হয়ে যায়। যখন উইলিয়াম তাকে খুঁজে পায় তখন সে দেখতে ঠিক একটি ছোট শিশুর মতো লাগছিল। যখন উইলিয়াম এই ছোট মেয়েটির কোনো মা বাবা খুঁজে পাননি তখন তাকে দত্তক নেন এবং তারাই তার ক্যাপসুলটিতে ছিদ্র করতে এসেছিল। বর্তমান সময়ে মার্ক এবং ইজি জঙ্গলে স্যামকে এলিয়েনদের দ্বারা ঘেরা অবস্থায় দেখে। ইজি তার মায়ের উজ্জ্বল শরীর দেখে কিছুটা ভয় পেয়ে যায়। স্যাম ইজিকে আশ্বাস দেয় যে কেউ তোমাদের ক্ষতি করবে না। তখনই উইলিয়াম সেখানে আসেন। তিনি বলেন আমি তো সবসময় জানতাম যে তুমি কি, যাতে তাকে দেখে তার পুরো পরিবার সেখানে চলে আসে। এখন সে সব এলিয়েনকে একসাথে ধরতে চাইছিল, তাই সে তার টিমকে কল করে। উইলিয়াম স্যামকে বলেন তোমার সঙ্গীদের বলো আত্মসমর্পণ করতে, কিন্তু স্যাম অস্বীকার করেন। যখন উইলিয়াম বন্দুক বের করেন তখন মার্ক তাকে মাটিতে ফেলে 2-3টে ঘুষি মারে। ঠিক তখনই স্যামের মানুষের শরীর শেষ হয়ে যায় এবং সে পুরোপুরি তার এলিয়েন রূপে চলে আসে। সেনারা কাছে আসছিল, তাই মার্ক স্যামকে বলে নিজের জীবন বাঁচাও, এখান থেকে পালিয়ে যাও। ইজি তার হাত বাড়িয়ে দেয় এবং স্যাম তার থাবা দিয়ে ইজির হাত স্পর্শ করে। এরপর স্যাম তার এলিয়েন পরিবারের সাথে জঙ্গলে পালিয়ে যায়। সেনারা সেখানে পৌঁছানোর আগেই সেই এলিয়েনরা একটি খুব উজ্জ্বল মহাকাশ যানে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল।